আমার কাছে যেটা মনে হয় সিনেমা হলে যখন মানুষ ঢুকে এবং যখন সব লাইট বন্ধ হয়ে যায়, অনেক বড় একটা স্ক্রিন আসে এবং মানুষের মধ্যে তখন কি দাঁড়ায়, মানুষ ক্যারেক্টারে খুব কাছাকাছি, প্রতিটা চোখ বড় বড় দেখতে পারে, মুখটা বড় বড় দেখতে পারে, এক্সপ্রেশনগুলো প্রপারলি দেখতে পারে এবং যে আবহাওয়াটা তৈরি হয় সাউন্ড ডিজাইন থেকে শুরু করে, তো মানুষ একটা সিনেমার মধ্যে ঢুকে যেতে পারে, ওই ওয়ার্ল্ডে ঢুকে যায় এবং আমরা যে গল্পটা দেখাতে চাই সেই ওয়ার্ল্ডে মানুষ ঢুকে যায়। এই জন্য মানুষ ওই জিনিসটা খুব কানেক্ট করে মানুষ। এবং কি হচ্ছে পুরো জায়গাটা অন্ধকার, একটা দিকেই ফোকাস, এবং মানুষ যখন সিনেমা হলে সিনেমা দেখতে চায়, একটা প্রিপারেশন নিতে চায়, আজকে আমি একটা সিনেমা দেখবো, ফ্যামিলি একটা আয়োজন করে যায়। সব কিছু মিলায় ওর যে এক্সপিরিয়েন্সটা হয় সেই এক্সপিরিয়েন্সটা খুব অদ্ভুত, যেটা আসলে কোনো সময় অন্য কোনো মাধ্যমে হয় না। কারণ সেখানে কোনো সাইলেন্ট দেখবেন, আপনার মোবাইলে কেউ যদি ফোন একটু বাজে, অন্যরা ডিস্টার্ব ফিল করে, ফোনটা বন্ধ করেন, একটা সাইলেন্ট জায়গা, শুধুমাত্র ওই জায়গাটার দিকেই সবার নজর। এই যে একটা মনোযোগ দিয়ে ওই এক্সপিরিয়েন্স, সুন্দর একটা জায়গায় বসে ফ্যামিলির সাথে, এবং এখন তো সব মানুষ সিনেমা হলে একটু কম যায়, তো যে সিনেমাটা দেখতে যায় সে প্ল্যান করে যায় আমি এই সিনেমাটা দেখবো, এটা ভিতর ঢুকবো। তো এক্সপিরিয়েন্স ডিফারেন্ট। এই কারণে সিনেমাটা আসলে বড় পর্দাকে আসলে মাঝে মাঝে সোনালি জিনিস বলা হয়, অথবা রূপালী পর্দা বলা হয়, অথবা এটার ফিলিংসটা ডিফারেন্ট। সবাই চায় দিন শেষে বড় পর্দায় কাজ করতে। আসলে আরেকটা বড় পর্দার সবচেয়ে বড় আমাদের ক্ষেত্রে যেটা ঝামেলা, সেটা হলো যে বড় পর্দায় কোনো ফাঁকি মারা যায় না আসলে, কারণ মোবাইলে হোক, ওটিটিতে হোক, এটা আসলে বোঝা যায়। কিন্তু ওর পর্দায় এত বড় জিনিস, স্ক্রিনটা এত বড়, এখানে আসলে বোঝা যাবে না। বড় পর্দা আসলে এত বড়, আমাদেরকেও আসলে অনেকে চিন্তা করে সিনেমা বানাতে হয় যেখানে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই আসলে, কারণ ফাঁকি দিলে আমি ধরা পড়ে যাব, কারণ স্ক্রিনটা অনেক বড়। আমার লাগে আমি লাইফে ফার্স্ট টাইম যখন সিনেমা হলে যাই, তখন ছোটো ছিলাম, এবং প্রথম যখন আমি সিনেমা হলে গেলাম, কোনো একটা সিনেমা দেখছিলাম, আমি দেখলাম অনেক লম্বা লাইন। তো যখন আমি দেখি লম্বা লাইন, মানুষ টিকিট কেটে ঢুকতেছে, সিডিএ টিকিট পাওয়া যাচ্ছে না, একটা আবহ তৈরি হচ্ছে যে কী জানি আসে ভিতরে, কী জানি একটা আসে। এবং তখন সিঙ্গেল স্ক্রিনগুলো একটু ভালো ছিল আর কি। সিঙ্গেল স্ক্রিনের মাঝখানে ওই যে নিচে তো থাকে রিয়েল, উপরে তো ডিসি। তো আমি ডিসিতে টিকিট কাটছি, তো দেখলাম নিচে রিয়েলে একটা লাইন, অনেক লম্বা লাইন চলে গেছে। আবার একটা ডিসিটা দোতলায় যাচ্ছি, দোতলা এবং ইয়ের মাঝখানে সিঁড়ির এখানে একটা সিনেমা হল ছিল। আমি থাকতাম গাজীপুরে, তখন উল্কা সিনেমা হল ছিল, সেখানে একটা ছোট্ট একটা অ্যাকোরিয়ামের মতো ছিল, মাছ টাছ। তো আবহাওয়াটাই আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো। দেন হলে ঢুকলাম, প্রথমবার হল দেখলাম পর্দা দিয়ে একটা জিনিস আটকানো, এবং পর্দাটা খুললো, লিখলো স্বাগতম। তো এই আমার প্রথম এক্সপিরিয়েন্সটা খুব বিউটিফুল ছিল। দেন ডিরেক্টরের নাম আসলো, অমুকের নাম আসলো। তো তখন থেকে আমার মধ্যে একটা জিনিস তৈরি হচ্ছিলো যে আমি একটা জিনিস বোঝা শুরু করলাম যে এই যে সিনেমা আমরা দেখছি, এটা আসলে একজন ডিরেক্টর বানায়, তার একটা ভাবনা। এটা সামহাও ছোটোবেলা থেকে আমার মাথায় ক্যাশ করছে। আমি সারা জীবন, আমি আমার টিমকে সবসময় বলি যে আমি সারা জীবন যত সিনেমা দেখছি, সবসময় ডিরেক্টরের নাম আমার মনে থাকতো। আমি ডিরেক্টরের নাম সহ সিনেমা দেখতাম, মানে ডিরেক্টরের নাম জানতাম, কে বানাচ্ছে সিনেমাটা। দ্যাটস ওয়াই হয়তো আমি খুবই লাকি যে মানুষ আমাকে নামে চিনে। আজকেও আমি রাজশাহী থেকে আসতেছিলাম, তো আমার টিম আমাকে বলতেছিল যে আপনি এই সময় সবচেয়ে লাকি ডিরেক্টর। যে সাধারণত ক্যামেরার পিছনে মানুষ কম চিনে বা সময় লাগে চিনতে। তো আলহামদুলিল্লাহ রাস্তাঘাটে মানুষজন আমাকে ভালোবাসে, জিজ্ঞেস করে তুফান 2 কবে আসবে। পরাণ দেখছিলাম, আপনার সুড়ঙ্গ দেখছি, রাফি ভাই আপনি আরও সিনেমা বানান, আমরা দেখতে চাই। সেটা হোক পাইলট, হোক এয়ার হোস্টেস, হোক যে মানে যেই দারোয়ানটা গেটটা খুলে দিচ্ছে বা যে চেকিং করতেছে, ইভেন বাস ড্রাইভার, ইভেন রিক্সাওয়ালা, ইভেন যে যারা ফুড ডেলিভারি দেয়, তারা যখন আমাকে ফুড ডেলিভারি দিতে আসে তখন তারা বলে যে আপনার সিনেমা দেখি। তো এইটা আমার কাছে মনে হয় আমার লাইফের একটা আমি এটাই চাইছিলাম সারা জীবন করতে। এবং আপনারা যদি আমার সিনেমার এগুলো দেখেন, আমি যেটা চেষ্টা করছিলাম ম্যাস পিপল এবং ইন্টেলেকচুয়াল পিপল সব শ্রেণীকে এক করতে। একটা সময় সিনেমা কী ছিল, একটা একজন ধরনের ডিরেক্টররা এমন সিনেমা বানাইতো যেটা কিনা ম্যাস পিপল বুঝতো না বা তারা দেখতে চেত না। আবার ম্যাস পিপলের জন্য এমন সিনেমা বানা হইতো যারা কিনা এটা একটু আপার ক্লাস বা মধ্যবিত্ত ফ্যামিলির এটা পছন্দ করতো না, কারণ এটা অশ্লীল অথবা বেশি কমার্শিয়াল। তো আমি এটা মিক্স করার চেষ্টা করছি, কমার্স এবং আর্টকে মিক্স করে এমন একটা জিনিস চেষ্টা করছি যেটা সব শ্রেণী মানুষ দেখে। আপনি যদি আমার তুফানকে অথবা সুরঙ্গী কত পরাণকে দেখেন, এটা একটা গুলশান মর্নির মানুষদের মধ্যে কিছু দেখছে, এটা একটা রিক্সাওয়ালাও দেখছে, এটা একটা গ্রামের মানুষও দেখছে। আর যদি আপনার আমার তুফানের গান দেখেন, দুষ্ট কোকিল, এটা বাংলাদেশে এখন সব থেকে বেশি ভিউয়ের গান, সব কন্টেন্ট থেকে এটা সব থেকে 1 নাম্বার। 2 নাম্বার আমার সিনেমা গান লাগে উড়া দোরা, যেটা প্রীতম করছে। এই গানটা আপনি একটা গ্রামেও দেখবেন শুনতেছে, একটা গুলশান ক্লাবেও শুনতেছে, একটা মানে সব জায়গায় শুনতেছে। এই যে যখনই একটা জিনিস সবার জায়গায় চলে যায়, তখন একটা ম্যাসিভ জায়গায় চলে আসে আর কি। তো এটা আমার ওই লাইফের শুরুর দিকে সিনেমা হল এক্সপিরিয়েন্স থেকে আসছে। এবং আমি সিনেমা হলটাকে আমার দিক থেকে আমি ভাবি যে একটা মানুষ যখন বাংলাদেশে সিনেমা দেখতে যায় আসলে তার একটা দিন ব্যয় হয়, কারণ আমাদের দেশে ট্রাফিক, আমাদের সিনেমা হল কম।
তারপরে ভালো ভালো সিনেমার সময় টিকিট পাওয়া যায় না, যেমন আমার সিনেমার সময় টিকিট আপনি চাইলে দেখতে পারবেন না, আপনাকে একদিন দুদিন আগে কাটতে হবে। একদিন দুদিন আগে টিকিট কেটে জ্যাম ঠেলে গাড়ি পার্কিং করে ফ্যামিলি নিয়ে একদিন চলে যায় সিনেমা দেখতে। এই যে একদিন একটা মানুষের জীবন থেকে একটা দিন ব্যয় করে আমার সিনেমাটা দেখছে, তো আমাকে এই জন্য আমি অনেক চিন্তা করে সিনেমা বানাই। আমি বছরে চাইলে 2টা সিনেমা বানাতে পারি, কিন্তু আমি একটা সিনেমা এই কারণে বানাই, আমি প্রপার সিনেমাটা বানাতে চাই, আমি দর্শককে ধোঁকা দিতে চাই না আসলে। সেই জন্য সিনেমাটা দেখে না বলতে পারে যে আমার পয়সাটা উসুল না, আমার টাইমটা নষ্ট হইলো, এই জিনিসটা আমি দিতে চাই না। এবং আমি চেষ্টা করছি ব্যাক টু ব্যাক 3টা বছর 3টা সিনেমা দিতে, এবং দর্শক 3টেই পছন্দ করেছে। পরাণ থেকে একটু ভালো সুরঙ্গ, সুরঙ্গ থেকে একটু ভালো তুফান, এবার আমরা তাণ্ডব নিয়ে আসছি নেক্সট কোরবানিতে। তো আরেকটু বেটার করার চেষ্টা করতেছি। দেখেন দেশের সিচুয়েশন কিন্তু চেঞ্জ হচ্ছে, খারাপ হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা মানুষের বিনোদন নষ্ট করতে চাই না, এবং এই মোমেন্টটা আমরা চেষ্টা করছি যে আমরা ভালো একটা কিছু মানুষকে উপহার দিই আর কি। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় সিনেমা হলটা আসলে এক্সপিরিয়েন্সটা বড়, এবং মানুষের দিনটা নষ্ট হয়, মানুষ টাকা দিয়ে সিনেমা দেখে, তার শারীরিক এবং মানসিক কষ্ট হয়, তার ফ্যামিলি নিয়ে যেতে হয় এবং গেলে কিছু খেতে হয়, সব কিছু মিলে তার 4-5 হাজার টাকার একটা খরচ হয় আর কি। একটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটা অনেক বড় ব্যাপার এখনকার সময়। তো এই 4-5 হাজার টাকা যখন আমার সিনেমার জন্য একদিনের জন্য সে খরচ করে, সেজন্য হ্যাপি হয়ে বাসায় আসে, সেজন্য মন খারাপ করে না বের হয় যে কী দেখলো, কী দেখালো রাফি, ভাল লাগলো না। এবং আমার মনে হয় যারাদের সিনেমা দেখে দর্শক হ্যাপি হয়, সেই সিনেমাটাই তার মনে ঢুকে যায়, এবং সে হ্যাপি হয়, সে আরেকটা মানুষকে বলে যে তোর সিনেমাটা দেখ, দুর্দান্ত সিনেমা বানাইছে আসলে। তো ওইটা সবসময় আমার মাথায় থাকে, এবং সিনেমা হলে এটাই প্রেশার, এইটা যতদিন আমরা করতে পারবো ততদিন মানুষ সিনেমা দেখতে যাবে। কারণ আমি জানি না, আমি তো অনেক নিজেকে অনেক মেধাবী ভাবি না, আমি একটু ভালো সিনেমা বানানোর চেষ্টা করছি, আমি দেখছি দর্শক আমাকে নিরাশ করে নেই, দর্শক আমার সিনেমা হলে গিয়ে দেখছে। সিনেমা চারদিকে শুনি সিনেমা মার্কেট নাই, সিনেমা মানুষ দেখে না, কিন্তু সামহাউ লাস্ট ইয়ারে শুধু আমার সিনেমাটাই হিট। এখন এটাকে আমার অবশ্যই আমার ভালো লাগে যে 2024 সালে একমাত্র হিট সিনেমা সেটা তুফান, কিন্তু আমি এটার 100% ক্রেডিট নিতে চাই না। কেন নিতে চাই না? যে আজকে হয়তো আমার টাইমটা ভালো যাচ্ছে, জীবনের টাইমটা ভালো যাচ্ছে, আমার সব কিছু দর্শক গ্রহণ করতেছে। কোনো এক সময় হতে পারে যে আমি যা বানাচ্ছি দর্শক সেটা নিচ্ছে না, হতে পারে। তো আমি এটাও আবার বিলিভ করি না যে সিনেমা হিট সেটাই শুধু ভালো সিনেমা। একটা ভালো সিনেমাও দর্শক অনেক সময় নাও দেখতে পারে, পরে দেখতে পারে। অনেক সিনেমা হয়েছে যে সিনেমা হলে মানুষ দেখে নাই, কিন্তু পরবর্তীতে ওটিটি এসে বা টিভিতে এটা কাল ফিল্ম হয়েছে। তো আমার কাছে মানে ভালো সিনেমা বানাতে হবে, আমাদের সিনেমা বানাতে হবে, ভালো সিনেমা বানাতে হবে। আমি এটা বিশ্বাস করি না দর্শক নাই, আমাদের দর্শক এনাফ আছে। আপনি যদি রাত্রেবেলা গুলশানে যান, বনানী যান বা ধানমন্ডিতে যান, রেস্টুরেন্টে আপনি জায়গা পাবেন না খুঁজে। এবং মানুষের কোনো কাজ নাই রেস্টুরেন্টে যাওয়া ছাড়া, একটা বিনোদন কাজ নাই। আমরা সিনেমা হল দিলে অবশ্যই যাবে। আমি রাজশাহী থেকে আসলাম, এই যে ওদের যে ফুড পার্কগুলো আছে যেখানে মানুষ রেস্টুরেন্টে ভিড় মানুষের, মানুষ যেতে চায় তার ফ্যামিলি নিয়ে, যতই ক্রাইসিস মোমেন্ট থাক দেশের, সবাই চায় যে বের হয়ে আমি একটু আমার ফ্যামিলিকে টাইম কাটাই। তো আমরা যদি প্রপার সিনেপ্লেক্স বানাইতে পারি, প্রপার দিতে পারি, আমার মনে হয় দর্শক আসে, তারা সিনেমা দেখতে চায়। যেটা প্রমাণ পরাণ, সুরঙ্গ, প্রিয়তমা, তুফান, হাওয়া, প্রমাণ দর্শক পাগল হয়ে দেখছে। তার মানে দর্শক রেডি আছে, এরাই তো সিনেমা দেখে। আমরা প্রোডাক্ট দিতে পারতেছি না, এবং তারা ভালো জায়গা পাচ্ছে না। আপনারা যদি এখন একটা গলির মোড়ের একটা ছোট্ট ক্যাফেও দেখেন, সেখানেও এসি আছে। তা আপনি কেমনে আশা করবেন যে গ্রামের যে হলটা, মফস্বলের যে হলটা, সেখানে এসি নাই, সেখানে গেলে একটা বাজে গন্ধ আসে, সেখানে কেন দর্শক যাবে? আপনাকে পরিবেশ ভালো করতে হবে, এবং সিনেমা হলটাকে এমন বানাতে হবে এটা একটা এন্টারটেনমেন্টের জায়গা। সেখানে শপিং মল থাকবে, কেউ একটা টি শার্ট কিনতে পারবে, কেউ একটা ফোনের কাভার কিনবে, কেউ ফোন কিনবে, সে খাবে আবার সিনেমাও দেখবে। মাল্টিপলভাবে ইউজ করতে হবে। একটা সিনেমা হিট হওয়া কিন্তু শুধুমাত্র সিনেমা হলের ব্যবসা না, কিন্তু একটা সিনেমা হিট হলে বেশি পপকর্ন বিক্রি হবে, বেশি পানি বিক্রি হবে, বেশি কোক বিক্রি হবে, বেশি কফি বিক্রি হবে, বেশি লাঞ্চ বিক্রি হবে, বেশি ডিনার বিক্রি হবে। এটা কিন্তু অনেকগুলো মানুষের মানে এখান থেকে রিজিকের ব্যবস্থা হয়। তো আমার কাছে মনে হয় আমাদের গভর্নমেন্টকেও আসলে এই ব্যবসাটাকে মনোল দিতে হবে। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু এই ব্যবসাটা অনেক বড় ব্যবসা। এখানে অবশ্যই জায়গা আছে, মানুষ সিনেমা দেখতে চায়, এবং এই ইন্ডাস্ট্রি যতই ওটিটি আসুক, টেলিভিশন আসুক, ইউটিউব আসুক, সিনেমা হল থেকে যাবে, কারণ এটা অন্য এক্সপিরিয়েন্স আমরা দেখতে চাই, যুগে যুগে এটা থাকবে। কারণ অনেক ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে গেছে, সে রেডিও বলেন, টিভি আস্তে আস্তে হয়ে গেছে, কিন্তু দেখেন সিনেমা হলের ব্যবসা কিন্তু কোনো দেশেই কমে না। এটা অন্য এক্সপিরিয়েন্স, এবং এটা যুগ যুগ চলবে আসলে, কারণ মানুষ এক্সপিরিয়েন্স নিতে চায় আসলে। আমি এই জন্যই বলি যে একজন রায়হান রাফি দিয়ে তো আসলে চলবে না, মাল্টিপল রাফি লাগবে। কারণ আমি একটা বড় সিনেমা বানাতে গেলে, আমি একটা পুষ্পার মতো সিনেমা যদি বানাতে চাই,
তাহলে কিন্তু আমাকে 2 বছর ব্রেক নিতে হবে, মানে আমাকে 2 বছর ধরে সিনেমা বানাইতে হবে। কিন্তু আমাকে এখন আমি প্রতি বছর আমাকে সিনেমা আনতে হচ্ছে, আমার একটা প্রেশার আছে। প্রেশারটা মানে কি, আমি আমার হলগুলোকে টিকায় রাখতে যাচ্ছি। মানে আমি যদি বলি আমি এই বছর সিনেমা আনবো, হল মালিকদের মন খারাপ হবে যে না ভাই আপনারা সিনেমা নিয়ে আসেন। অলরেডি রোজা ঈদে আমার সিনেমা আসে না বলে সবাই বলে যে কেন রোজা ঈদে আপনি আনতেছেন না, বাট পসিবল না রোজা ঈদে সিনেমা নিয়ে আসা, কারণ ব্যাক টু ব্যাক 2 ঈদের সিনেমা পসিবল না। আরও ডিরেক্টরকে এগিয়ে আসতে হবে, এবং এই কথাটা আমিও বিশ্বাস করি যে এমন সিনেমা বানাইতে হবে কারণ দর্শক আলাদা। সিনেপ্লেক্সের দর্শক মধুমিতা দর্শক এক না, মধুমিতা দর্শক আবার লায়নের দর্শক এক না, এক একটা জায়গা। তো এমন সিনেমা এখন এইভাবে তো বানানো সম্ভব না যে একটা সিনেমা শুধুমাত্র মধুমিতার জন্যই চলবে। তো এমন সিনেমা মিক্স করে বানাতে হবে আসলে, যেটা কিনা সবাই বুঝতে পারে, সবার জন্য যায়। এখন এটা আবার ডিরেক্টরের স্বাধীনতা, আপনি একটা মেকারকে বলে দিতে পারেন না, বা একটা রাইটারকে বলতে পারেন না আপনি এই গল্প লেখেন, কে আসলে কি বানাবে এটা তার উপর ডিপেন্ড করে। এখন এটা ডিস্ট্রিবিউশনটা কীভাবে হবে সেটাও ইম্পর্টেন্ট। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, বাংলাদেশটা কিন্তু এখন ওই জায়গায় নাই আসলে। আমার কাছে মনে হয় একটা সময় যে ছিল, এখন রিক্সাওয়ালাদেরকে আপনি খ্যাত বলতে পারবেন না। কেন? এখন সবার হাতে ইউটিউব আছে, সবাই কিন্তু বসে বসে সব সিনেমা দেখে ফেলতেছে। এবং একটা সময় যে সোনালী যুগ যে বাংলাদেশের সিনেমা হলে ছিল, সেই সোনালী যুগটা কিন্তু ছিল সব আপনি মধ্যবিত্ত মানুষকে হলে নিয়ে আসতে হবে। আমি আপনার কাছে কথা বলতেছি না, মধ্যবিত্ত মানুষকে যদি হলে নিয়ে আসতে পারেন তাহলেই আসলে ব্যবসাটা ওইরকম জায়গায় যাবে। শুধু মানে নিম্ন মধ্যবিত্তকে নিয়ে আসলে হবে না, আপনাকে মধ্যবিত্তকে নিয়ে আসতে হবে। তারা যখন সিনেমা দেখবে তখন হবে। সারা পৃথিবীতে যে ইন্ডিয়াতে সিনেমা ব্যবসা এত বেশি কেন, সেখানে কিন্তু লোয়ার ক্লাস এবং মিডল ক্লাস সিনেমা দেখে, ওখানে কিন্তু আপার ক্লাস এত সিনেমা দেখে না। তো মধ্যবিত্তদেরকে আমাদের টার্গেট করতেই হবে। আমি বলবো যে আমাদের হল মালিকদেরকে আসলে হলগুলোকে এমন বানাতে হবে যেখানে মধ্যবিত্ত ফ্যামিলি আসে। আজকে যে কনসার্টে হয়, জায়গা হয় না কেন, যে বিভিন্ন আর্মি স্টেডিয়ামে কনসার্ট হয়, এখানে কি লোয়ার ক্লাসটা আসে? আমরা এই অডিয়েন্সগুলোকে কেন হলে আনতে পারতেছি না? এই অডিয়েন্সগুলো কি মধুমিতার এখানে থাকে না? অবশ্যই থাকে। এই অডিয়েন্সগুলো কি লায়ন এখানে থাকে না? তাদের এখানে স্টুডেন্ট নাই? ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট সব তো ইউনিভার্সিটির ওখানে, ওই যদি সিনেমা দেখে জায়গা দিতে পারবে না। আমরা এই ভাবনা থেকে বেরোয় আসতে হবে যে আমার সিনেমা হলে শুধুমাত্র রিক্সাওয়ালারা দেখে। এখন আপনি রিক্সাওয়ালা, এখন একটা রিক্সাওয়ালাও চায় তার ছেলেটা একটা ভালো স্কুলে পড়ুক। এখন সেই রিক্সাওয়ালার ছেলেটা তো আসলে সে স্মার্ট সিনেমা দেখে, তার হাতে ইউটিউব আছে ভাই। সে যখন দেখে বেস্ট হিন্দি ফিল্ম, তার কাছে বেস্ট হিন্দি ফিল্ম আসে, সে লেখে বেস্ট ইংলিশ ফিল্ম, সে বেস্ট ইংলিশ ফিল্মগুলো দেখে। তাকে আপনি এখন আর লুকোচুরি করতে পারবেন না যে এটাই দেখো এটাই নাই। সবার হাতে এখন ইন্টারনেট চলে আসছে, এখন সারা পৃথিবীটা অন্যদিকে চলে গেছে। এখন ফাঁকি মারা যাবে না, এবং এখন আপনাকে ভাগ করতে পারবেন না যে এইটা অমুক সেটা অমুক। এখন সব এক হয়ে গেছে, এখন তারা স্মার্ট হয়ে গেছে। তারা ইউটিউবে ফ্রি সিনেমা দেখতে পাচ্ছে, হলিউড বলিউডের সিনেমা। তো তাকে আপনাকে দেখাইতে গেলে হলিউড বলিউড অ্যাঙ্গেলের সিনেমাই দেখাইতে হবে, এই সিনেমাটা আপনার কাছেও দেখবে। তো আমার কাছে মনে হচ্ছে এখন ওই ভাগ করার সময় আমাদের নাই। আমরা যদি অনেক সিনেমা বানাইতাম তাহলে আমরা ভাগ করতে পারতাম যে এইটা একটু ম্যাস পিপলের জন্য, এটা একটু ইয়ের জন্য। এখন আমাদের সিনেমাই নাই, তা আমাদের এমন সিনেমা বানাইতে হবে যেটা ব্লেন্ডিং করে, সব জায়গায় চলে আসলে, তাহলে আমার মনে হয় এটা ওয়ার্ক করবে। আমি তো সোনালী যুগটা দেখিনি, তখন আমি ছোটো ছিলাম, শুনেছি, মানুষের কাছে গল্প শুনছি, আমার ফ্যামিলির কাছে, সবার কাছে, বা আমাদের বড় বড় ডিরেক্টরদের কাছে, নায়কদের কাছে। এফডিসি যখন শুটিং করি তখন শুনতাম এখানে একসময় অনেক শুটিং হইতো, পরিবেশ ছিল অন্যরকম। বাট আমরা যেটা দেখছি, আমরা টিভিতে বসে থাকতাম সিনেমা দেখার জন্য, বিটিভিতে নায়ক রুবেলের সিনেমা, শাবানার সিনেমা, হুমায়ুন ফরিদির অ্যাক্টিং দেখার জন্য বসে থাকতাম আর কি, রাজ্জাকের স্যারের সিনেমা। তো আমার কাছে অস্থিরতা একটা বড় কারণ ছিল ওই সময়টা। আসলে বাংলা সিনেমাটা থেকে মধ্যবিত্ত ফ্যামিলিটাকে, একদম শিক্ষিত ফ্যামিলিটাকে একদম সরায় নিয়ে গেছে। মহিলা অডিয়েন্সকে, নারীদেরকে, নারীরা যেই সিনেমা দেখবে না সেই সিনেমা কোনোদিন ওয়ার্ক করবে না। কারণ প্রতিটা ফ্যামিলিতে কারো ওয়াইফ আছে, তার মা আছে, বোন আছে, এদেরকে সিনেমা হলে নিয়ে আসতে হবে। আমরা ঈদে যে ঘুরতে যাই, শুধু ছেলেরা ঘুরতে যাই, আমরা কিন্তু আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে যাই। তো যখন থেকে সিনেমা হল থেকে নারীদেরকে আমরা সরাই দিলাম, অশ্লীল সিনেমা নিয়ে আসলাম, সিনেমা হলে যাওয়া মানে একটা অশ্লীল জায়গা, একটা অন্ধকার জায়গা, সেখানে প্রস্টিটিউশন ঢুকে গেল। কিছু কিছু গ্রামের হল কিন্তু ঢুকে গেছিলো এটা অশ্লীলতার যুগে, সেখানে 3X ফিল্ম ঢুকে গেল। ওই সময় আমরা সিনেমা হলটাকে নষ্ট করে ফেললাম। তখন এখানে অ্যাটাকও হইলো, কারণ এটা একটা ক্রাইমের জায়গা হয়ে গেছিলো, এখানে একটা অন্যায় জায়গা, ঘৃণা লাগতো। মানে আমার নিজের মনে হচ্ছে আমি এক সময় সিনেমা দেখতাম, বাসায় বললে মানুষ বলতো সিনেমা হলে গেছে কেউ, মানে এটা লজ্জার ব্যাপার ছিল। এখন আমরা অনেক কষ্ট করে এটাকে চেঞ্জ করতেছি। আসলে ওই অশ্লীল যুগটা আমাদের সিনেমাটাকে একদমই, যতটুকু না ছিল ওই ধ্বংস করে দিয়েছে আসলে অশ্লীল যুগটাকে। যে নায়ক নায়কগুলো আসলো, যে এরকম গান হইতো যেগুলো একটা আপনার ফ্যামিলির সাথে দেখতে পারবেন না, অশ্লীল গান, অশ্লীল অঙ্গভঙ্গি, নামগুলো অশ্লীল, ইভেন পুরো দেশটাকে একটা বাজে পরিস্থিতি ফেললো। রাস্তাঘাটে সিনেমা হলে পোস্টার দেখলে মানুষের লাগতো, লজ্জা লাগতো। সিনেমা হলে পোস্টার কেউ দিত না। এখন আমাদের সিনেমা হলে পোস্টার সাথে আপনি ছবি তুলতে পারবেন। আপনি ওই সময় ছবি পোস্টারগুলো আপনি দেখেন, আপনার ঘৃণা লাগতো। এবং এমন জায়গায় পোস্টারগুলো লাগাতো যেখানে মানুষ পেশাব করে, খেয়াল করে দেখবেন, অশ্লীলতা পোশাক করে লাগাই যেত, কারণ ওইগুলোই পেশাব করতে করতে মানুষ পোস্টার দেখতো। ওই যুগটা আমাদের সিনেমাটাকে অনেক ক্ষতি করে দিছে। মিডল ক্লাস ফ্যামিলি মানুষরা সিনেমা হল থেকে চলে গেছে। একসময় সিনেমা হলের মালিকরা ছিল ওই এলাকার সবথেকে প্রভাবশালী মানুষরা, সম্মানের মানুষরা।
তারাও একসময় কী হয়েছে, তারা সিনেমা হলে লজ্জায় তারা নিজেরাও সিনেমা হল চালায় নাই, তারা কী করছে, সিনেমা হল ভাড়া দিয়ে দিছে। দ্যাটস ওয়াই আপনি ব্যবসা যখন নিজে চালাবেন না তখন এই ব্যবসা কোনোদিনও হবে না। তো ওই সব কিছু মিলে আমাদের সিনেমাটা ওই সময় নষ্ট হয়ে গেছে। আমরা অনেক কষ্ট করে আস্তে আস্তে এটাকে ঠিক করার চেষ্টা করতেছি, সাকিব ভাই অনেক চেষ্টা করতেছে, আমরা অনেক চেষ্টা করতেছি, নতুন যে পড়াশোনা হাউসগুলো আসছে তারা চেষ্টা করতেছে। তো ইনশাআল্লাহ আমার কাছে মনে হয় খারাপের পরে একটা ভালো দিক আসে, সে একটা সময় আসতেছে। এই যে আমাদের সমাজে এখন রেপ, ধর্ষণ, যেমন আমি আজকে ধর্ষণ নিয়ে একটা কন্টেন্ট বানিয়েছিলাম জানোয়ার, ধর্ষকদেরকে নিয়ে, দর্শকদের আমি নাম দিয়েছিলাম জানোয়ার, যেটা অনেক কী হয়েছিল। আমি আজকে সিনেমা হলের জন্য জানোয়ার বানাতে পারছি না। আমি এই ধরনের কাজ সিনেমা হলে বেশি হতে হবে, ধর্ষকদের বিরুদ্ধে রিয়েল স্টোরি নিয়ে হতে হবে, যেটা সিনেমা দেখে মানুষের মধ্যে মূল্যবোধ তৈরি হবে, যেটা একসময় ছিল সিনেমা হলে। একটা মানুষকে আমি নারীর প্রতি সম্মানটা যেভাবে শিখাবো, সংস্কৃতি দিয়েই শিখাইতে হবে যে ভাই না, তুমি একটা নারীকে সম্মান করো, রাস্তায় তাকে মানে বাসে জায়গায় তাকে বসতে দাও, এই সম্মানটাতে সিনেমার মাধ্যমে আসতে হবে। তো সিনেমার কোনো বিকল্প নাই, এই এন্টারটেনের মাধ্যমেই এখনকার নতুন জেনারেশনকে শিক্ষা দিতে হবে যে তুমি তোমার রানীকে সম্মান করো আসলে। না হলে আসলে শুধু আইন দিয়ে তো একটা জেনারেশন ভয় দেখায় সব কিছু পাবেন না, ভয় দিয়ে আপনি কত কিছু করবেন। আপনাকে মোরাল দিক চেঞ্জ করতে হবে আসলে। আমার কাছে মনে হয় উত্তরণের পর আমাদের সিনেমা বানাতে হবে বেশি বেশি, সিনেমা আরও বাড়তে হবে সংখ্যা, ঈদ কেন্দ্রিক সিনেমা থেকে বের হতে হবে, সবসময় সিনেমা বানাতে হবে। এবং আমি সব কথা বলি, হলের পরিবেশ ঠিক করতে হবে। সিনেমা ভালো ভালো বানালে হলের পরিবেশ যদি ভালো না হয় মানুষ সিনেমা হলে যাবে না। হলের পরিবেশ ভালো করতে হবে, হলটাকে একটা এমন জায়গা বানাতে হবে, একটা হ্যাপিনিং প্লেস বানাতে হবে। হ্যাপিনিং সিনেমা দেখার জন্য মানুষ এমনি হলের আশপাশে যাবে, যে চা খেয়ে আসবে হলের সামনে গিয়ে, জানবে কালকে কি সিনেমা আসতেছে। হলগুলো হয়ে গেছে এমন জায়গা যেখানে মানুষ যায় না, হলগুলোকে আড্ডার প্লেস বানাতে হবে। একটা এলাকার যেখানে হল আছে সেখানে একটা হ্যাপিনিং প্লেস বানাতে হবে সিনেমা হলের জায়গাটাকে। যেমন টিএসসি, এটা হ্যাপিনিং প্লেস, মানুষ এমনি একটু যায় এখানে আড্ডা দেয়। হলগুলো যেখানে আছে এটা হ্যাপিনিং প্লেস বানাতে হবে। পরীক্ষা পরিচ্ছন্ন করে চায়ের দোকান দেন আপনি, সেখানে সেখানে আপনি বইয়ের দোকান দেন, সেখানে আপনি ফোনের দোকান দেন, সেখানে আপনি মেলা করেন, এবং হ্যাপিনিং প্লেস বানাতে হবে। সেখানে লাইভ মিউজিক বাজান, এখানে একটা ছোট্ট ক্যাফে বানান, যে মানুষ আসবে, এটা হ্যাপিনিং প্লেস বানাতে হবে। মানুষ এখানে এসে আড্ডা দিবে, খাবে, সিনেমাও দেখবে, তাইলে সিনেমা ওয়ার্ক করবে। নাহলে মানুষকে হঠাৎ করে বলবেন সিনেমা হলে কেন মানুষ আসে না, আপনার ঘরে কেন আসবে? আপনাকে এই যে আজকে যে রেস্টুরেন্টগুলো খুবই চলে, ওরা কী করছে, ইন্টারেস্টিং একটা খাবার আসবে। মানে ওই দিন ফেসবুকে দেখছিলাম একটা রেস্টুরেন্ট, ও পাকিস্তানি একটা খাবার নাকি নিয়ে আসছে, গরুর মাংস, সবাই এখানে যাচ্ছে দৌড়ায়। আমার কথা যে আপনাকে ওরকম কিছু পরিবেশ দিতে হবে, সুন্দর জিনিস। একসময় রেস্টুরেন্টে মানুষ কেন যায়, কোন রেস্টুরেন্ট দেখতে কত সুন্দর, তা আপনি এরকম করে ইনভেস্ট করেন না। সিনেমা হলে মালিক থেকে বলে আপনি ইনভেস্ট করেন, হ্যাঁ আপনি ইনভেস্ট করে সিনেমা দেখতে আসবে না, মানুষ আপনার ইয়ে দেখতে আসবে, হল দেখতে আসবে, সেলফি তুলতে আসবে। মানুষ এখন সেলফি তুলতে বেশি এক্সপার্ট। আপনি এমন ডিজাইনের সিনেমা হলের সামনে এমন একটা কিছু বানান, ওটার সাথে মানুষ ছবি তুলতে যাবে। আপনার একটা রেস্টুরেন্ট বানান, সিনেমা হলের টপ ফ্লোরে আপনি একটা ওই যে ছাদের উপর একটা ফুড কোর্ট বানান, ওই রেস্টুরেন্টে খেতে যাবে, ওই রেস্টুরেন্টে খেতে যেয়ে তারপরে সিনেমা দেখবে। ইন্ডিয়াতে এইভাবেই মানুষ সিনেমা দেখে এখন, সিঙ্গেল স্ক্রিন সারা পৃথিবীর থেকে। আমি তো হলিউডে কদিন আগে গিয়ে আসলাম, যে আমেরিকাতে আমি আসলাম, তুফান চাললাম, সেখানেও সিঙ্গেল স্ক্রিন কিন্তু কমে যাচ্ছে এখন। সিঙ্গেল স্ক্রিন সিনেমা এখন মানুষ দেখে না, মানুষ এখন ওয়ার্ল্ডটা এখন অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে, এটা চলবে সারা পৃথিবীর সব জায়গা থেকে সিঙ্গেল স্ক্রিন উঠে যাচ্ছে। আপনাকে আপডেট করতে হবে, নাহলে হবে না। আপনার আগের যে দোকানটা ছিল কাপড়ের দোকান, এখন কাপড়ের দোকান কি সেম কিন্তু না, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনাদেরকে চেঞ্জ হইতে হবে, আপনাকে আবার ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করলে সিনেমা হবে। তাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে কষ্ট করতে হবে। আমি তাদের দোষ দিয়ে লাভ নেই, তাদের ভাবনা যে আমরা তো টাকাই উঠাতে পারি না। কিন্তু নতুন করে যদি উঠায়, আমরা তাদেরকে ইনভেস্ট করতে হবে, আমাদেরকেও সিনেমা বানাতে হবে। সমন্বয় করে কাজ করলে এইটা উন্নতি হবে। ওটিটি জনপ্রিয়তা হওয়ার কারণ আমার কাছে মনে হয়, ওটিটিতে আসলে মানুষজনের এখন সময় কম, মানুষ ফোনে এডিক্টেড হয়ে গেছে, মানুষ বাসায় বসে দেখতে চায়। সিনেমা হলের জন্য কি হয়, লাইন ধরতে হয়, টিকিট কাটতে হয়, যেতে হয়। মানুষ বাসায় আসছে, একটা ছোট করে কাজ করে দেখে ফেললাম। এভাবে শুধু সারা ওয়ার্ল্ড ওয়াইড ওটিটি জনপ্রিয়তা এই কারণে করছে যে মোবাইলের মধ্যে সিনেমা চলে আসছে, আপনার বাট ইচ্ছা হলেও টাকা দিয়ে দিতে পারবেন। আর আমাদের জন্য যেটা ভালো হয়েছে, আমরা সব গল্প সিনেমা হলে দেখাতে পারি না। সেটা সেন্সরশিপের জন্য হতে পারে, সেটা লেন্থের কারণে হতে পারে। ছোট গল্প সিনেমা হলে আমরা দেখাতে চাই না, আমরা মনে হয় ওটিটিতে দেখাতে পারি। এই জন্য আমরা আসলে অনেক গল্প যেটা সিনেমা হলে এক্সপিরিয়েন্স করতে পারি না, সেটা আমরা ওটিটিতে বানাই। ডিরেক্টরদের একটা এক্সপেরিমেন্টের জায়গা তৈরি হয়েছে, যে ডিরেক্টরটা ওটিটি থেকেও একটা জনপ্রিয় হতে পারে, এবং অনেক গল্প যেটা অনেক লম্বা সিরিজ, সেটা সিনেমা হলে সম্ভব না, সেটা আমরা ওটিটিতে দেখাই। এবং ওটিটির সুবিধা কি, সিনেমার মতোই টেকনিক্যাল জিনিস থাকে, এখানে প্রপার সাউন্ড ডিজাইন থাকে, প্রপার
তো মানুষ যখন ঘরের মধ্যে সিনেমা দেখতে পাচ্ছে, ওরকম স্বাদ পাচ্ছে, তখন নেটফ্লিক্স জনপ্রিয়তা পাচ্ছে, অ্যামাজন প্রাইম, সেরকম বাংলাদেশের চরকি, হইচই, বঙ্গ, বিঞ্চ তারা জনপ্রিয়তা অর্জন করছে এবং আমাদের অনেক বড় বড় সিরিজ যেগুলো হিট, আমাদের ওটিটি কন্টেন্টগুলো মানুষ দেখছে, আমরা অনেক বাজেট নিয়ে ওটিটি কন্টেন্ট বানাচ্ছি, ডিরেক্টর এখানে এক্সপেরিমেন্ট করতে পারছে এবং আমাদেরকে ভাবতে হচ্ছে না কোন শ্রেণী, মানুষ টাকা দিয়ে দেখছে এবং এখানে সব ধরনের কন্টেন্ট বানাতে পারছে, কারণ এটা মানে ড্রয়িং রুম মিডিয়া না, মানে চাইলেই যে কোনো কেউ দেখতে পারবে না, যে দেখতে চায় সে টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনে দেখবে। এটা একটা জনপ্রিয়তার কারণ আমার মনে হচ্ছে, নতুন একটা জায়গা তৈরি হয়েছে যেটা আমাদের দেশে ছিল না। আর একটা নানান ধরনের ফিল্ম মেকিং হচ্ছে, নানান ধরনের গল্প হচ্ছে, ক্যারেক্টার নিয়ে খেলা যাচ্ছে অনেক, তো সেটা একটা কারণ। এবং আমার কাছে মনে হচ্ছে যে এটার সুবিধা এটাই, এবং আমাদের চিন্তা করতে হয় না সেন্সরশিপ নিয়ে, চিন্তা করতে হয় না এটা নিয়ে, সব ধরনের গল্প বলতে পারে মানুষজন, অনেক ইন্টারেস্টিং গল্প পাচ্ছে এখানে, এটা একটা কারণ মনে হয়। আর তারপরেও ইদানিংকালে আমার নিজের একটা সিনেমা আমি ব্যান হয়েছে, আশা করি নতুন যে গভর্নমেন্ট আসবে বা এখনকার যে গভর্নমেন্ট, তারা ওটিটিতে এরকম মানে ডিরেক্টরদেরকে ওরকম মুখে চাপা দিয়ে ধরবে না, সব ধরনের গল্প বলার স্বাধীনতা দিবে, কারণ বাক স্বাধীনতা যেরকম সেরকম স্বাধীনতা পেতে হবে। হ্যাঁ, অবশ্যই আমাদের অশ্লীল সিনেমা বানানো যাবে না, অবশ্যই এমন জিনিস বানানো যাবে না যেটা জাতির জন্য ক্ষতিকারক, সেটা তো মাথায় রাখতেই হবে, কিন্তু পলিটিক্যাল সব ধরনের গল্প যেন ডিরেক্টর বলতে পারে সেই স্বাধীনতা দিতে হবে, তাহলে মনে হয় আমার কাছে মনে হয় আরও বেশি জনপ্রিয়তা পাবে আমাদের ওটিটি।